মূলা মূলা দারুণ। আগামী সপ্তাহে এগিয়ে আনা হয়েছে। 7 দিনের জন্য যেতে হবে। আমি বাড়ির সব ব্যবস্থা করে রেখেছি। পরশু ঠিক সময়ে পৌঁছে যাব। আবারও ব্যবসায়িক সফরে যেতে হবে। তোমাদের খাওয়ানোর জন্য ঝাং আপাকেই ডাকতে হবে। ঝাং আপা, আমি আগামী সপ্তাহে 3 দিনের জন্য ব্যবসায়িক সফরে যাচ্ছি। এটা আমি সম্প্রতি দত্তক নেওয়া একটি পথ বিড়াল। আপনি কি দয়া করে এসে ওকে খাইয়ে দিতে পারবেন? ও খুব শান্ত ও কামড়ায় না। পথ বিড়াল, একবার 100 টাকা, অতিরিক্ত 50 টাকা জীবাণুমুক্তকরণ চার্জ। টাকা না থাকলে এমন নোংরা জিনিস পুষো না। ছিন, গরিব কোথাকার। লিধাই, 5 বার বিড়াল খাওয়ানো এবং 2 ব্যাগ ক্যাট লিটার, মোট 380 টাকা। আপনি আমার উইচ্যাটে ট্রান্সফার করে দিন। ঠিক আছে, আমার অফিসে যেতে তাড়া আছে। টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমার এমন তাড়াহুড়ো করা লোক খুব পছন্দ। ঠকে যাচ্ছে, তাও জানে না। হিহি, আবারও 5 টাকা পেলাম। 30 টাকা একবার খাওয়ানোর জন্য, তাও আবার বাছাবাছি। তোমার বিড়ালকে না খাই যে মারিনি, এটাই অনেক। পছন্দ না হলে অন্য কাউকে খুঁজে না। ঝাং আপা, আমি পরের সপ্তাহে 7 দিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। 3টি বিড়াল আগের মতোই। 2 বছরের পূর্ণ কাস্টমার, আপনাকে একটু ছাড় দিচ্ছি। একবার 50 টাকা, আগে কিছু অগ্রিম পাঠান। ভাই, আপনিও ঝাং আপাকে দিয়ে বিড়ালদের খাওয়ানোর কাজ করান? হ্যাঁ হ্যাঁ, আমার 3টি বিড়ালকে গত 2 বছর ধরে উনি দেখাশোনা করছেন। উনি খুব দক্ষ। তবে সম্প্রতি নতুন কাস্টমারদের জন্য দামটা বেশ ভালো। একবার 30 টাকা, আর লোম আঁচড়ে দেওয়াও ফ্রি। খুবই সাশ্রয়ী। আমি গত সপ্তাহে বুক করেছিলাম। আপনি কত বললেন? 30? হ্যাঁ, আমার 2টি বিড়ালের জন্য 30 টাকা একবার। কি হয়েছে ভাই? ঝাং আপা, আমি একটু জানতে চাই, বিড়াল খাওয়ানোর জন্য আসলে কত টাকা একবার? পূর্ণ কাস্টমার হয়েও জিজ্ঞেস করছেন। একবার 50 টাকা। আপনি কি 2 বছর ধরে আমার কাছে আসছেন না? তাহলে উনি 2টি বিড়ালের জন্য 30 টাকা নিচ্ছেন, আর আমার 3টি বিড়ালের জন্য 50 টাকা নিচ্ছেন। আপনি তো পুরনো কাস্টমারদের ঠকাচ্ছেন। শুধু পুরনো কাস্টমারদেরই ঠকান। আমি কত টাকা নেব সেটা আমি ঠিক করব। আপনি একজন বড় পুরুষ মানুষ, এই সামান্য কয়েক টাকা নিয়ে এতে হিসেব করছেন। এদি খরচ করতে না পারেন তাহলে কেন দামি বিড়াল পুষবেন? আপনার মধ্যে একটা গরিব গরিব ভাব আছে। ঠিক আছে, তুমি যখন এত নিয়ম ভাঙছ, তখন আমাকে তোমাকে একটা ভালো শিক্ষা দিতে হবে। ঠিক, একজন যে ভিডিও বানায় আর ছবি বিক্রি করে, একটু পরেই তো আবার ফিরে আসবে আমার কাছে বিড়াল খাওয়াতে। ভাই, এই হোম কেয়ারটা দেখুন। আমরা দুজনেই পশু চিকিৎসা থেকে পাশ করেছি। পুরোটা ভিডিও করা হবে। খাওয়ানোর পর বিড়ালের লোম আঁচড়ে নখ কেটে দেব বিনামূল্যে। হ্যাঁ ভাই, 3টা বিড়ালের জন্য 35 ইউজান একবারের জন্য যথেষ্ট। প্রথমে 7 দিনের জন্য বুক করুন। আমার 3টা ব্রিটিশ শর্ট হেয়ার আছে। ভাই, আপনি এটা স্ক্যান করুন। আমরা পৌঁছানোর পর পুরো ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেব। যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যেহেতু ঝাং গুইলান নিয়ম মানে না এবং পুরনো কাস্টমারদের ঠকায়, তাহলে আমি তোমাদের দুজনকে সাহায্য করব তার ব্যবসা পুরোপুরি কেড়ে নিতে। হ্যালো। ভাই, কেমন আছেন? ভাই, আমরা পুরোটা ভিডিও করছি। ভিডিওর আসল ফাইল 7 দিন পর্যন্ত রাখা হবে। আপনি যখন দেখতে চান আমার কাছে চাইতে পারেন। হুম। 3টাই সোফায় ঘুমাচ্ছে। ঠান্ডা জল আমি আলাদা করে রেখেছি। প্রবেশপথের ক্যাবিনেটে আছে। এটা একটা স্কটিশ ফোল্ড মিক্স, তাই না? সাধারণত বেশি নরম খাবার খাওয়াবেন না। দাঁতে পাথর জমার সম্ভাবনা থাকে। জয়েন্টগুলোও গরম রাখতে হবে। নিয়ান গাওকে 3 বছর ধরে পুষছি, পশু হাসপাতালের ডাক্তার ছাড়া। কেউ এই কথা বলেনি। ঝাং গুইলান 2 বছর ধরে খাবার দিয়েছে। নিয়ান গাওকে যখনই দেখত, শুধু বলতো এই বিড়ালটা কি খুব দামি। ভাই, এর থুতনির নিচে কালো দাগ আছে। আপনি কি প্লাস্টিকের বিড়ালের বাটি ব্যবহার করছেন? সিরামিকেরটা ব্যবহার করুন। প্রতিবার ধোয়ার পর মুছে শুকিয়ে নিন। 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি কালই পরিবর্তন করব। ভাই, সব কাজ শেষ। 3টাই খাবার খেয়েছে। জলও গরম করে পরিবর্তন করা হয়েছে। আপনার আর কোনো চাহিদা আছে কি? 7 দিনের মোট বিল 245। আপনি এটা নিন। ভাই, ট্রায়াল ফি নেওয়া হয় না। আপনি যদি আমাদের নির্ভরযোগ্য মনে করেন তাহলেই দেবেন। এই টাকা আমরা নিতে পারি না। যখন নিতে বলছি তখন নিন। আমি আপনাদের ট্রায়ালের জন্য ডাকিনি। আমি দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য এসেছি। ভাই, বসুন। আমরা আপনাকে এক গ্লাস জল দিচ্ছি। বসতে হবে না।
আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমি গত কয়েকদিন ধরে আপনাদের সব গ্রাহকের প্রতিক্রিয়া দেখেছি। মোট 3টি ট্রায়াল অর্ডার ছিল, সবগুলোই 5 স্টার রিভিউ। বিড়াল খাওয়ানোর প্রক্রিয়া নিয়ম অনুযায়ী চলে, ঝাং গুইলানের চেয়ে অনেক ভালো। লি ভাই, সত্যি বলতে কি, আমরা দুজন গত বছরই পশুপালন বিষয়ে পাশ করেছি। 30,000 ইউয়ান জোগাড় করে এই ছোট স্টুডিওটা খুলেছি, একটা বেসমেন্ট ভাড়া নিয়েছি গুদাম হিসেবে, 5000 লিফলেট ছাপিয়েছি। আধ মাস ধরে বিলি করার পর মাত্র 3 জন কাস্টমার পেয়েছি। ঝাং গুইলান এই এলাকায় 4 বছর ধরে কাজ করছে। সব পুরনো কাস্টমার তাকে বিশ্বাস করে। আমরা যখন এলাকায় লিফলেট বিলি করতে যাই, লোকেরা আমাদের নতুন মুখ দেখে সরাসরি হাত নেড়ে বলে, আমি জাং আপাকে দিয়ে বহু বছর ধরে বিড়াল দেখিয়েছি, তোমরা নতুন নির্ভরযোগ্য নও। আমরা প্রতিদিন সকাল 6টায় উঠি, ইলেকট্রিক স্কুটার চালিয়ে আশেপাশের সব জায়গায় যাই। 12টা এলাকায় লিফলেট বিলি করি, খাওয়ার সময়ও পাই না, তবুও কেউ আমাদের ডাকে না। গত মাসে ভাড়া দেওয়ার পর আমাদের দুজনের পকেটে 1000 ইউয়ানেরও কম ছিল। আধ মাস ধরে ইনস্ট্যান্ট নুডলস খেয়েছি। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের দোকান বন্ধ করে বাড়ি ফিরে যেতে হবে। আমার কাছে একটা উপায় আছে। আমি তোমাদের স্টুডিওকে আধ মাসের মধ্যে জনপ্রিয় করে তুলতে পারি। ঝাং গুইলানের সব কাস্টমারকে তোমাদের কাছে নিয়ে আসব। লি ভাই, আপনি কি সত্যি বলছেন? আমি তোমাদের মিথ্যা বলে কি করব? তবে আমার 3টি শর্ত আছে। তোমাদের অবশ্যই আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে তোমরা সেগুলো সত্যিই পালন করবে, তবেই আমি তোমাদের সাহায্য করতে সাহস পাব। আমি আমার নিজের সুনাম দিয়ে গ্যারান্টি দিচ্ছি, যদি তোমাদের কোনো সমস্যা হয় আমিও দায়বদ্ধ থাকব। লি ভাই, আপনি বলুন। 3টা কেন? 30টা হলেও আমরা রাজি। যদি ব্যবসাটা দাঁড় করাতে পারি, আমরা যে কোনো কষ্ট সহ্য করতে পারব। হ্যাঁ, আমরা যা বলি তাই করি। যদি একটা নিয়মও ভাঙি, সরাসরি স্টুডিও বন্ধ করে দেব, আর এই কাজ করব না। প্রথমত, সবসময় নির্দিষ্ট মূল্য থাকবে। পুরানো কাস্টমারদের ঠকানো যাবে না। নতুন এবং পুরানো কাস্টমারদের জন্য একই দাম। একাধিক বিড়াল থাকলে মান অনুযায়ী অতিরিক্ত টাকা যোগ হবে। মানুষ দেখে দাম বাড়ানো যাবে না। দ্বৈত মানদণ্ড রাখা যাবে না। দ্বিতীয়ত, সবসময় পুরোটা ভিডিও রেকর্ড করতে হবে। পোষা প্রাণীদের নির্যাতন করা যাবে না। যখনই বাড়িতে যাবে ক্যামেরা চালু করে রেকর্ড করতে হবে। ভিডিও কমপক্ষে 7 দিন সংরক্ষণ করতে হবে। কাস্টমার চাইলে যে কোনো সময় দিতে হবে। কোনো বিড়ালকে নির্যাতন করা যাবে না। তৃতীয়ত, কাস্টমারের কোনো ব্যক্তিগত জিনিসপত্র স্পর্শ করা যাবে না। যদি কোনো জিনিস পাওয়া যায় তাৎক্ষণিকভাবে কাস্টমার বা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে হবে। চুরি করা যাবে না। লি ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা দুজনেই 5 বছর ধরে পশু চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছি। আমাদের কাছে বিড়াল নিজেদের খাবারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। পুরানো কাস্টমারদের ঠকানো, বিড়াল নির্যাতন করা, জিনিস চুরি করার মতো কাজ যদি আমরা করি, এই জীবনে তাদের কোনো পশুকে স্পর্শ করার অধিকার নেই। আকাশ থেকে বজ্রপাত হোক তাদের উপর। যদি আমরা আমাদের সুনাম নষ্ট করার সাহস করি, আপনাকে বলতে হবে না, আমরা নিজেরাই জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরে যাব, আর কখনো পোষা প্রাণীর ব্যবসায় আসব না। এটা আমি আঁকা প্রচারের ছবি। হালকা হলুদ রঙের কার্টুন বিড়াল, বন্ধুদের বৃত্তে এবং আবাসিক গ্রুপে পোস্ট করার জন্য উপযুক্ত। বিরক্তিকর নয়। আর আমি যে তালিকা তৈরি করেছি, আশেপাশের 12টি এলাকার আবাসিক গ্রুপ এবং স্থানীয় 17টি বিড়ালপ্রেমী গ্রুপের তালিকা। আজ আমি আপনাদের প্রচার করব আমার সব ফ্যান গ্রুপে এবং বিড়ালপ্রেমী মহলে। বিজ্ঞাপনের লেখা আমি আগেই লিখে রেখেছি, আপনারা শুধু সরাসরি শেয়ার করলেই হবে। ভাই, এটা অনেক মূল্যবান। আমরা জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাব। আমাকে ধন্যবাদ জানাতে হবে না। আপনারা এই 3টি নিয়ম মেনে চললেই আমাকে ধন্যবাদ জানানো হবে। আচ্ছা, এই 2টি বিড়ালের খাবার আপনারা নিন। আপনাদের নিজেদের বিড়ালের জন্য এনেছিলাম। আমার বিড়াল সব খেতে পারে না। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। আমরা আপনাকে হতাশ করব না। আমি 4 বছর ধরে বাড়িতে গিয়ে পোষা প্রাণীর যত্ন নিচ্ছি। এই এলাকার ব্যবসা সব আমার, কেউ কখনো কেড়ে নেওয়ার সাহস করেনি। মাত্র পাশ করা 2টি ছোট মেয়ে আমার রুটি রুজি কেড়ে নিতে এসেছে। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। নতুন খোলা মিয়াও স্টার কেয়ার বিড়াল নির্যাতন করে এবং কাস্টমারদের জিনিস চুরি করে। আর গত বছর সেভ করা বিদেশি ওয়েবসাইট থেকে বিড়াল নির্যাতনের ছবিগুলো সব একসাথে পোস্ট করে দাও। আমার ব্যবসা ছিনিয়ে নিতে চায়। এটা বিড়ালকে খাবার খাওয়ানোর ভিডিও। আন্টি, মিয়াও স্টার কেয়ার সম্পর্কে একটু জেনে নিন। আপনারাই সেই মিয়াওস্টার কেয়ার। কেউ একজন বিল্ডিংয়ের গেটে লিফলেট লাগিয়েছে, বলছে আপনারা বিড়াল নির্যাতন করেন আর কাস্টমারদের লিপস্টিক চুরি করেন। আমি তো মাত্র পরশুদিন পরের সপ্তাহের বুধবারের জন্য বুকিং দিয়েছি। এখন কে আপনাদের বিশ্বাস করবে? সত্যি নাকি মিথ্যা? আমি তো এখনই বুকিং দিতে যাচ্ছিলাম। বিড়াল নির্যাতন করাটা খুবই খারাপ কাজ। ঝাং আপাই ভরসা করার মতো 4 বছর ধরে কাজ করছেন। আমি একবার ওনাকে দিয়ে কাজ করিয়েছিলাম। আমার বিড়ালকে খাওয়ানোর পর 3 দিন লুকিয়েছিল। সত্যিই কি মার খেয়েছিল?
দাদু আমরা সত্যি এমন কিছু করিনি আমরা কখনো দেখিনি আপনি যে কাস্টমারের কথা বলছেন লিফলেট তো পুরো এলাকায় লাগানো হয়েছে, এতে কি মিথ্যা হতে পারে? দেখুন ছবিগুলো কত স্পষ্ট তোলা হয়েছে। এটাও কি ফটোশপ করা? হ্যাঁ, এটা ফটোশপ করা। এটা গত বছর বিদেশের একটি আশ্রয়কেন্দ্র উদ্ধার করা বিড়ালের ছবি পোস্ট করেছিল। আমি গত বছর স্কটিশ ফোল্ড বিড়াল নিয়ে তথ্যমূলক ভিডিও বানানোর সময় এটা ব্যবহার করেছিলাম। দেখুন কানের ডগায় এই বাদামি লোম আর কালশিটের আকৃতি হুবহু এক, শুধু আসল ছবির বিড়ালের মুখটা। এটাকে ব্রিটিশ শর্টহেয়ার ব্লু ক্যাট হিসেবে ফটোশপ করা হয়েছে। তাছাড়া ব্লু ক্যাটের কানের ডগায় বাদামি কালো লোম থাকে না। এটা ব্রিটিশ শর্ট হেয়ার আর আমেরিকান শর্ট হেয়ারের মিশ্রিত প্যাটার্ন। এটা মোটেও একই প্রজাতির বিড়াল নয়। এটা স্পষ্টতই গুজব ছড়ানো। এই গুজবটা তো বড ভুজা, তাই না? আমি গত সপ্তাহে তাদের দিয়ে 5টি বিড়ালকে খাইয়েছি। আমার বিড়াল অপরিচিতদের ভয় পায়। আগে ঝাং আপা খাইয়ে গেলে সে সোফার নিচে লুকিয়ে থাকত, 3 দিন বের হতে সাহস পেত না। এবার তারা খাইয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরে দেখি সে আমার কাছে এসে গা ঘাসছে, জীবন্ত আর লাফিয়ে বেড়াচ্ছে। কোথা থেকে কালশিটে আসবে? আমিও তাদের ট্রায়াল কাস্টমার ছিলাম। তারা খাইয়ে যাওয়ার পর আমার র্যাগডল বিড়ালের লোম আঁচড়ে দিয়েছিল। আমার মেকআপ টেবিলে রাখা লিপ গ্লোসের পুরো সেটটাই ছিল, কিছুই হারায়নি। হ্যাঁ, আমি একবার ঝাং গুইলানকে দিয়ে খাইয়েছিলাম। বাড়ি ফিরে দেখি আমার প্রবেশদ্বারে রাখা হ্যান্ড ক্রিমটা নেই। আমি ভেবেছিলাম আমি নিজেই হারিয়ে ফেলেছি। আমার বুড়ো স্বামীও সাক্ষী দেবে। এই ছোট মেয়েরা খুবই ভালো। আমার ড্রাগনলি বিড়ালের পা আগে ভেঙে গিয়েছিল, তারা আমার জন্য নিয়ে এসেছিল। পোষা প্রাণীর জন্য ইউনান বাইজাও, এক পয়সাও নেদেনি। আমার বিড়ালের একটি লোমও কমেনি। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হচ্ছে? কে এত খারাপ কাজ করছে? এটা কি আর জিজ্ঞেস করতে হয়? নিশ্চয়ই ঝাং গুইলান আগে থেকেই সেই সবসময় বলছিল এই 2 মেয়ে বিশ্বাসযোগ্য নয়। ওদের ফ্লাজারও ছিঁড়ে ফেলেছিল। কিছুদিন আগে আমি ঝাং গুইলানকে দেখেছি মধ্যরাতে বিল্ডিংয়ের দরজাও কিছু লাগাচ্ছিল, চুরি চুরি করে। তাহলে এটাই লাগাচ্ছিল। এটা তো খুবই ঘৃণ্য। নিজের সার্ভিস ভালো না হলে এমন নোংরা ফন্দি আটে। আমি আগে 1 বছর ওর কাছে বিড়াল খাওয়ানোর কাজ দিয়েছিলাম। প্রতিবারই আমাকে 10 ইউজান বেশি চার্জ করত। আমি ভাবতাম আমার বিড়ালটা বেশি খাত, তাহলে পুরানো কাস্টমারদের ঠকাচ্ছিল। সবাইকে নমস্কার। আমরা লোকাল মিয়াওবেই পেট প্ল্যাটফর্মের কর্মী। আমরা আগেই 19টি অভিযোগ পেয়েছি ঝাং গুইলানের বিরুদ্ধে। পুরানো কাস্টমারদের ঠকানোর অভিযোগ ছিল, কাস্টমারের জিনিস চুরি করারও ছিল। আগে প্রমাণ পুরোপুরি ছিল না, তাই শুধু সতর্ক করেছিলাম। আজকের এই ফটোশপ করা ছবির প্রমাণ, 3 কাস্টমারের সরাসরি সাক্ষ্য, সব আমরা রেকর্ড করে নিয়েছি। 3 কর্মদিবসের মধ্যে আমরা যাচাই করে প্রকাশ করব। নিয়ম লঙ্ঘন নিশ্চিত হলেই তাৎক্ষণিকভাবে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, স্থায়ীভাবে ব্লক করা হবে। এছাড়াও আশেপাশের সব কমিউনিটির নোটিশ বোর্ডেও জানানো হবে। আমি আগে যে বুকিং দিয়েছিলাম ঝাং গুইলানের আগামী সপ্তাহের অর্ডার আমি এখনই বাতিল করছি। যারা মিজাও স্টার কেয়ারের সাথে বুকিং করেছেন, আমিও আমার 3টি বিড়ালের জন্য বুকিং করব। আগামী সপ্তাহে 7 দিনের জন্য আমি ব্যবসার কাজে বাইরে থাকব। আমিও বুকিং করব। আজ যারা ঘটনাস্থলে প্রথম 100 জন বুকিং করবেন, প্রত্যেকে একটি করে পাবেন আমার হাতে স্বাক্ষরিত বিড়াল থিমের পোস্টকার্ড। সীমিত সংস্করণ, বাইরে কিনতে পাওয়া যাবে না। আর খেলো না, তোমাকে একটা কাজ দিচ্ছি। এদি সফল হো, তোমাকে 600 টাকা দেব। তোমার নতুন ফোন কেনার জন্য যথেষ্ট হবে। কি কাজ? অবৈধ কিছু। আমি ওসব করব না। কিসের অবেদ? শুধু খালাকে একটু শান্তি দিতে হবে। তুমি কালকে গ্রাহক সেজে মিয়াও স্টার কেয়ারে যাবে। বাড়িতে এসে বিড়াল খাওয়ানোর জন্য বুকিং করবে। বাড়িতে আসার পর বলবে তোমার টেবিলের উপর রাখা ডিওর লিপস্টিক হারিয়ে গেছে। আতটা সম্ভব বড় করে তুলবে। সবচেয়ে ভালো হয় যদি তাদের দোকান বন্ধ করতে বাধ্য করতে পারে। ঠিক আছে, এই কাজটা আমার উপর ছেড়ে দাও। এদি সফল হো, টাকাটা তোমার। এদি কাজটা নষ্ট করে তোমার পরের সেমিস্টারের হাত খরচ আমি আর দেব না। পরের দিন সন্ধ্যায় হ্যালো, আমি কালকের জন্য বাড়িতে এসে বিড়াল খাওয়ানোর বুকিং করেছি। আপনার কি ধরনের বিড়াল আছে? ঠিকানা কোথায়? ব্রিটিশ শর্ট হেয়ার 3 নং বিল্ডিংয়ের 1203 নম্বরে। টানা 3 দিন খাওয়াবো। আপা ওকে চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। হয়তো আগে পরামর্শ নিতে এসেছিল। কাল আমি যাব খাওয়াতে, তুমি দোকানে ডিউটি করবে। পরের দিন ভেতরে আসুন, বিড়াল বসার ঘরে আছে। খাবার কফি টেবিলের নিচে।
কাজ শেষ হলে এটা বিড়াল খাওয়ানোর রেকর্ড ফর্ম। আপনি একটা স্বাক্ষর করুন। একটু অপেক্ষা করুন। আর কিছু? আমার শোবার ঘরের ড্রেসিং টেবিলের ডিওর লিপস্টিকটা কোথায়? নতুন খোলা লিমিটেড এডিশন, 2200 টাকা। আমি বেরোনোর আগেও ওটা সেখানেই ছিল। এখন নেই। আপনি কি নিয়েছেন? আমি আপনার শোবার ঘরে ঢুকিনি। মিথ্যা কথা। বাড়িতে আপনি একমাত্র বাইরের লোক। আপনি না হলে কে? সবাই তাড়াতাড়ি আসুন, দেখুন বাসায় এসে বিড়াল খাওয়াতে এসে চুরি করছে। এটা কি কোনো বিচার? কি হয়েছে এটা? কিসের এক চিৎকার? খালা, আপনি বিচার করুন। ও আমার 2200 টাকার লিপস্টিক চুরি করেছে। এখন যারা হোম সার্ভিস দেয় তাদের হাত পরিষ্কার থাকে না। আগেও শুনেছি। বাসায় এসে বিড়াল খাওয়াতে এসে চুরি করে। সত্যি নাকি মিতা? এই মেয়েটাকে তো বেশ নিরীহ মনে হচ্ছে। কি কাদ? ঝাং আপাই ভরসা করার মতো। 4 বছর ধরে কাজ করছেন, কখনো এমন কিছু হয়নি। আমি পুরোটা ভিডিও রেকর্ড করেছি। 1 সেকেন্ডের জন্য বন্ধ করিনি। আপনি দেখতে পারেন। আমি কখনো বেডরুমে যাইনি। ভিডিওগুলো তো এডিট করা। কে বিশ্বাস করবে? আজ যদি আপনি আমাকে 200 ইউয়ান ক্ষতিপূরণ না দেন তাহলে যেতে পারবেন না। আমি আপনার ছবি তুলে পুরো এলাকায় লাগিয়ে দেব। আপনি লিউ ওয়েন, তাই না? ঝাং গুইলানের ভাতিজি, তাই তো? আমি নি, আপনি ভুল করছেন। আমি ঝাং গুইলান নামের কাউকে চিনি না। গত মাসে ক্যাট ক্যাফের অফলাইন দত্তক দিবসে আপনি আপনার খালার সাথে ছিলেন এবং বাড়িতে গিয়ে বিড়াল খাওয়ানোর লিফলেট বিতরণ করেছিলেন। আমি তখন সেখানে জনসেবামূলক চিত্র আঁকছিলাম। আমি আপনাকে একটি দত্তক ম্যানুজালও দিয়েছিলাম। আপনার কানের তারার মতো কানের দুল সেদিনও পরা ছিল। ওহ, আমারও মনে আছে তাকে। সেদিন আমি একটি কমলা বিড়াল দত্তক নিয়েছিলাম। সে আমাকে ঝাং গুইলানের একটি লিফলেটও দিয়েছিল। বলেছিল তাকে দিয়ে বিড়াল খাওয়ালে ছাড় পাওয়া যাবে। নিশ্চিতভাবে সেই। তাহলে ঝাং গুইলান তাকে পাঠিয়েছিল ঝামেলা করতে, তাই না? এটা খুবই জঘন্য কাজ। আমি আগে জাং গুইলানকে দিয়ে বিড়াল খাওয়াতাম। সে আমার 2টি স্টার্চ টিন চুরি করেছিল। আমি ভেবেছিলাম আমি নিজেই ভুল জায়গায় রেখেছি। এটা খুবই বিরক্তিকর। নিজের ব্যবসা খারাপ বলে এমন খারাপ কৌশল অবলম্বন করছে। আমি ইচ্ছাকৃতভাবে করিনি। আমার খালা বলেছেন যদি আমি তাদের সুনাম নষ্ট করতে পারি তাহলে তিনি আমাকে নতুন মোবাইল কেনার জন্য 600 টাকা দেবেন। আমি মুহূর্তের জন্য ভুল করেছিলাম, দুঃখিত। আমাদের 3 দিনের যাচাই বাছাইয়ের সময়সীমা আজ শেষ হচ্ছে। আগের গুজব ছড়ানো এবং ফটোশপ করা ছবি এবং এখন লোক ভাড়া করে মিথ্যা অভিযোগ করার প্রমাণের শৃঙ্খল সম্পূর্ণ। আমরা এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে ঝাং গুইলানের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হল। তাকে স্থানীয় পোষা প্রাণী পরিষেবা শিল্পের কালো তালিকাভুক্ত করা হল এবং সকল সহযোগী সম্প্রদায় ও প্ল্যাটফর্মে এটি জানানো হবে। লি ভাই, আপনাকে ধন্যবাদ। আজ যদি আপনি না থাকতেন আমি জানি না কি করতাম। কিছু না, তুমি নিয়ম মেনে চললে স্বাভাবিকভাবেই কেউ না কেউ তোমার পক্ষে সাক্ষ্য দেবে। আজকের রেকর্ডিংটা ভালো করে রেখে দাও। ভবিষ্যতে এমন কিছু ঘটলে প্রমাণ দেখাবে, ঘাবড়াবে না। যাই হোক, প্ল্যাটফর্মের অর্ডার আর নিতে পারবে না। আমি কম দামের ছোট বিজ্ঞাপন ছাপিয়ে খুচরা গ্রাহকদের টানব। বিশ্বাস করি না যে ওই 2 ছোট মেয়ের সাথে পেরে উঠব না। 2 দিন পর বাড়িতে গিয়ে বিড়ালকে খাওয়ানো একবারের জন্য 20 টাকা। বাড়িতে গিয়ে বিড়ালকে খাওয়ানো একবারের জন্য 20 টাকা। শহরের সর্বনিম্ন মূল্যে। পোষা প্রাণী পালনকারী পরিবারগুলো এদিকে আসুন। 4 বছর ধরে খাওয়ানোর অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ পরিচর্যাকারী, নির্ভরযোগ্য এবং নিশ্চিন্ত। আপা, সে তো ইচ্ছাকৃতভাবে দাম কমিয়ে ব্যবসা কেড়ে নিচ্ছে। একবার 21 টাকা, যা আসল খরচের চেয়েও কম। আমাদের শুধু জীবাণুমুক্ত করার সরঞ্জাম আর আবর্জনার ব্যাগেরই খরচ হয় 5 টাকা। সে তো স্পষ্টতই লোকসান করে ব্যবসা করছে। 20 টাকা একবার। আমি আগে 30 টাকার বেশি দিতাম। আগে না বলেছিল সে পুরনো কাস্টমারদের ঠকায়। আর জিনিস চুরি করে আবার কেনে এসেছে। আরে, বিড়ালকে খাওয়াতে পারলেই হলে। এত কিছু ভেবে কি হবে? সস্তা তো। ওগুলো সব অন্যেরা আমার নামে মিথ্যা গুজব ছড়িয়েছিল। আমি 4 বছর ধরে বিড়ালকে খাবার দিচ্ছি। বিড়ালকে খাইয়েছি। 300 না হলেও 200 তো হবেই। ওই নতুন খোলা স্টুডিওগুলো সবই সদ্য পাশ করা ছোট ছোট মেয়ে। বিড়াল সম্পর্কে কিছুই বোঝে না। সবাই পরে 30 টাকা করে নেন। আপনাদের অর্ধেক টাকা লুটে নেন। আমার এই 21 টাকা একবারের দামটা একদম নেন যে। আমি পরের সপ্তাহে 3 দিনের জন্য বুক করছি। আমার একটা ব্রিটিশ শর্ট হেয়ার আছে। একটু বেশি খেয়াল রাখবেন প্লিজ। চিন্তা করবেন না বোন, আমি আপনার বিড়ালকে একটু বেশি খাবার দেব। ছোট মেয়ে, দুঃখিত। আমি পরের সপ্তাহে 5 দিনের জন্য বুক করেছিলাম। আমি এটা বাতিল করতে চাই। আন্টি, আমরা কি কিছু ভুল করেছি? না না, আপনারা খুব ভালো কাজ করছেন। দেখুন, জাং আপাতত মাত্র 20 টাকা নেয়। আপনাদের চেয়ে 15 টাকা সস্তা।
আমার অবসর ভাতা কম, যত বাঁচানো যায় তত ভালো। বিড়ালকে খাওয়ানো তো সব একই রকম। কোনো সমস্যা নেই খালা, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আপা, আমাদেরও দাম কমানো উচিত, না হলে সব কাস্টমার চলে যাবে। আমরাও 20 টাকায় বিক্রি করি, লাভ না হলেও চলবে। অর্ডার না থাকার চেয়ে তো ভালো। না, এটা হবে না। আমরা যে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করি সেগুলো সব পোষা প্রাণীর জন্য বিশেষ, আর পুরো প্রক্রিয়ার রেকর্ডিংও তো আছে। ক্লাউড স্টোরেজ ফি আর বিড়ালদের জন্য প্রস্তুত করা ছোট স্ন্যাক্স, খরচ প্রায় 20 হয়ে গেছে। দাম কমালে শুধু কাজ ফাঁকি দিতে হবে। সেটা কি আমাদের নিজেদের সুনাম নষ্ট করা নয়? কিন্তু এখন সবাই সস্তা খোঁজে, কেউ আমাদের পরিষেবা দেখছে না। আজ 18 জন নতুন গ্রাহক বুকিং দিয়েছিল, কিন্তু এইমাত্র 12 জন বাতিল করেছে। সবাই ঝাং গুইলানের কাছে চলে গেছে। কি হয়েছে? তোমরা কি মনে করো ঝাং গুইলানের কাছে যাওয়া কাস্টমাররা সত্যিই শুধু সস্তার জন্যই আসে? তা না হলে আর কি? কিছুটা সস্তার জন্যই বটে, কিন্তু বেশিরভাগই জানে না কম দামের পেছনে যে কাজে ফাঁকি দেওয়া হয়। 20 টাকায় একবার দিনে কতগুলো অর্ডার নিতে পারে? 21টা অর্ডার দিনে কতটা নিতে পারে? আমি এখনই গুনেছি, বিকেলটাতেই ও 21টা অর্ডার নিয়েছে। আগামী সপ্তাহের সব অর্ডারও ভর্তি হয়ে গেছে। 21টা অর্ডার, যদি সে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ায়ও, প্রতি বাড়িতে সর্বোচ্চ 5 মিনিট থাকতে পারবে। খাবার ঢালা, জল বদলানো, বিড়ালের বর্জ্য পরিষ্কার করা। 5 মিনিট কি যথেষ্ট? নিশ্চিতভাবে যথেষ্ট নয়। তাকে শুধু কাজ ফাঁকি দিতে হবে। জল বদলাবে না, এমনকি যা খুশি তাই খাওয়াবে। যখন গ্রাহকরা সমস্যা খুঁজে পাবে, স্বাভাবিকভাবেই তারা তোমাদের কাছে ফিরে আসবে। যদি তোমরাও দাম কমাও, তাহলে তার মতোই কাজ ফাঁকি দিতে হবে। তখন তোমাদের সুনামও নষ্ট হবে। এটাই তো সে চায়। হ্যাঁ, আমরা দাম কমাতে পারি না, আমরা আমাদের পরিষেবা বজায় রাখব। গ্রাহকরা একদিন ঠিকই বুঝতে পারবে কে নির্ভরযোগ্য। মিয়াও স্টার কেয়ার কি আপনারা? আমি আগামী সপ্তাহের 7 দিনের জন্য বিড়াল দেখাশোনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। আমার বিড়ালের জন্মগত আর্থ্রাইটিস আছে, প্রতিদিন প্রেসক্রিপশনের ওষুধ খাওয়াতে হয়, একটু ঝামেলাপূর্ণ। মেয়ে, বিড়াল দেখাশোনার লোক খুঁজছ? আমাকে ডাকো। আমার মাত্র 20 ইউজান একবারের জন্য, তাদের চেয়ে অর্ধেক সস্তা। আমি 4 বছর ধরে বিড়াল দেখাশোনা করছি, সব ধরনের অসুস্থ বিড়ালকে খাইয়েছি। ওষুধ খাওয়ানো বিনামূল্যে। এই ছোট মেয়েদের চেয়ে অনেক বেশি বুঝি। আপনি কি সত্যিই ওষুধ খাওয়াতে পারবেন? আমার বিড়ালের ওষুধ খোরভাবে ডোজ অনুযায়ী খাওয়াতে হয়, বেশিও না কমও না। চিন্তা করবেন না, একদম সমস্যা হবে না। আমি এর আগে অনেক স্ক্রিশ ফলকে খাইয়েছি, সব ঠিক আছে। আমি আপনাকে একটা ফোন নম্বর দিচ্ছি, কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে ফোন করবেন। একবার 15 টাকা কম, 7 দিনে 105 টাকা বাঁচবে। দুটো বিড়ালের টিনের খাবার কেনার জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে বুক করব। আপা, আমি ওষুধ খাওয়ানোর নির্দেশিকা আমার দরজার পেছনে লাগিয়ে রেখেছি। গোলাপি বাক্সেরটা প্রেসক্রিপশনের ওষুধ, একবারে অর্ধেক ট্যাবলেট খাওয়াবেন। হলুদ বাক্সেরটা পুষ্টিকর পেস্ট, ভুল করবেন না, অবশ্যই মনে রাখবেন। জানি, চিন্তা করবেন না বোন, আমার মনে আছে। সুন্দর ছেলেমেয়েরা, একটু দেখুন। আশা করি সে সত্যিই ওষুধ খাওয়ানোর কথা মনে রাখবে। ওই বিড়ালটার আর্থ্রাইটিস বেশ গুরুতর, ওষুধ বন্ধ করলে অনেকক্ষণ ব্যথা হবে। রাত 9টার দিকে একজন মালিকদের গ্রুপে একটি বার্তা পোস্ট করলেন, একটি ভিডিও সহ। ভিডিওটি ছিল 12 তলার করিডোরে। ঝাং গুইলানকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে। মোট 3 মিনিট। ভিডিওটি পোস্ট করেছেন একজন যুবক, যিনি সবেমাত্র আবর্জনা ফেলেছিলেন। আমি এইমাত্র আবর্জনা ফেলেছিলাম। ঝাং গুইলানকে বিড়াল খাওয়াতে শুনলাম। 3 মিনিটের মধ্যে সে বেরিয়ে এলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, খাওয়ানো শেষ? সে বলল, শেষ, শুধু খাবার ঢালা। এত সময় লাগে নাকি? আমার পরিবার আগে মিয়াও স্টার কেয়ার ব্যবহার করত। প্রতিবার কমপক্ষে আধা ঘন্টা থাকত, আর বিড়ালকে আঁচড়ে দিত, চোখ মুছে দিত। এটা তো খুবই দায়সারা কাজ। আমার সাথেও এমনটা হয়েছে। সে আমার পাশের বাড়িতে বিড়ালকে খাওয়াতে গিয়েছিল, 2 মিনিটেই বেরিয়ে এসেছিল, দরজাও ঠিকমতো বন্ধ করেনি। বিড়ালটা প্রায় পালিয়ে যাচ্ছিল। আমার বন্ধু আজ ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। কিছুক্ষণ আগে ওকে মেসেজ পাঠিয়েছিল, জিজ্ঞেস করেছিল পানি বদলানো হয়েছে কিনা। অনেকক্ষণ ধরে উত্তর দেয়নি, পরে উত্তর দিল যে বদলানো হয়েছে। একটা ছবিও দেয়নি। সেদিনে এত অর্ডার নে, ভালোভাবে খাওয়ানোর সময় কোথায়? নিশ্চয়ই দায়সারাভাবে কাজ করছে। কয়েকদিন পর
ঝাং গুইলান, তুমি কি আমার বিড়ালের ওষুধ ভুল খাইয়েছ? তুমি কে? আমি এত বিড়ালকে খাইয়েছি। হুনফ, তোমার বাড়িতে মনে রাখব কেন? আমি গত সপ্তাহে তোমাকে 7 দিনের জন্য বিড়াল খাওয়ানোর জন্য বুক করেছিলাম। আমার বিড়ালের জন্মগত আর্থ্রাইটিস আছে। আমি বিশেষভাবে ওষুধ খাওয়ানোর নির্দেশিকা দরজার পেছনে লাগিয়ে রেখেছিলাম। গোলাপি বাক্সটা প্রেসক্রিপশনের ওষুধ, একবারে অর্ধেক ট্যাবলেট। হলুদটা নিউট্রিশনাল পেস্ট, বেশি খাওয়ানো যাবে না। তুমি ওকে পুরো টিউব নিউট্রিশনাল পেস্ট খাইয়েছ, প্রেসক্রিপশনের ওষুধ এক ফোঁটাও খাওয়ায়নি। গতকাল রাতে ওর তীব্র অ্যালার্জি হয়েছিল, হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। 3,000 টাকার বেশি বিল এসেছে। ডাক্তার বলেছেন আর 2 ঘন্টা দেরি হলে বাঁচানো যেত না। একবার খাওয়ানোর জন্য 20 টাকা। আর কি ধরনের সেবা চান আপনি? আমি দিনে 10-12টা কাজ করি। আপনার নোট দেখার সময় কোথায় আমার? আপনার বিড়ালের শরীরই খারাপ, একটু নিউট্রিশনাল পেস্ট খেলেই অ্যালার্জি হয়। এতে আমার কি আসে যায়? আমি তো এখনো বলিনি যে আপনার বিড়াল আমার হাত নোংরা করেছে। আমাকে ঠকাতে আসবেন না। এই তো ইনি। গত সপ্তাহে আমি ওনাকে বিড়াল খাওয়াতে বলেছিলাম। আমি যখন বাড়ি ফিরলাম বিড়ালের বাটির জল পচে গিয়েছিল। উনি বদলাননি পর্যন্ত, উল্টো বললেন আমার বিড়াল জল খেতে পছন্দ করে না। গত মাসে আমি একবার ওনাকে দিয়ে বিড়াল খাইয়েছিলাম। আমার বিড়ালের স্যান্ডবক্স পাত্রের মতো শক্ত হয়ে গিয়েছিল। জমাট বাঁধা বর্জ্য সব নিচে চলে গিয়েছিল। উনি শুধু ওপরের দুটো অংশ পরিষ্কার করে একটা ছবি তুলে চলে গিয়েছিলেন। মোট 3 মিনিট। উনি এর আগে আমার 2টো ক্যান ফুড চুরি করেছিলেন। আমার বাড়ির দরজার সিসিটিভি ক্যামেরায় সব স্পষ্ট দেখা গেছে। উনি চলে যাওয়ার সময় ব্যাগে ভরে নিয়েছিলেন। আমি তখন ভেবেছিলাম আমি নিজেই ভুল করে রেখেছি, তাই জিজ্ঞাসা করতে লজ্জা পেয়েছিলাম। আপনারা সব বাজে কথা বলছেন। আপনাদের সবাইকে ওই দুটো ছোট মেয়ে কিনে নিয়েছে আমাকে বদনাম করার জন্যে। আমি ঝাং গুইলান 4 বছর ধরে বিড়াল খাওয়ানোর কাজ করছি, কখনো কোনো সমস্যা হয়নি। তোমরা শুধু আমার ভালো ব্যবসা দেখে হিংসা করছো। আমি আপনাকে ঠকাইনি। এই বিড়ালটা আমার মা মারা যাওয়ার আগে কুড়িয়ে পেয়েছিলেন। আমার মা মারা যাওয়ার দিন আমাকে বলেছিলেন এরপর থেকে ও যেন আমার সঙ্গেই থাকে। যখন আমার অন্ধকার লাগত ও আমার বালিশের পাশে বসে থাকত। ও আমার একমাত্র স্মৃতি। যদি ওর কিছু হয়ে যায় আমি সত্যিই জানি না কি করব। আমি যখন প্রথম শহরে এসেছিলাম কাজ করার সময় ওকে কুড়িয়ে পেয়েছিলাম। ওর নাম হুয়া। তখন আমার সবে ডিভোর্স হয়েছিল। ছেলেকে প্রাক্তন স্বামীর কাছে দিয়েছিলাম। শহরে একা একা ভেসে বেড়াচ্ছিলাম। ভাড়া দেওয়ার টাকাও ছিল না। শীতকালে খুব বরফ পড়ছিল। আমি বাস স্টপে ঠান্ডায় কমতে থাকা হুয়াকে খুঁজে পাই। ওকে বুকে নিয়ে ভাড়া বাড়িতে ফিরি। প্রতিদিন কাজ সেরে ফিরলে হুজা দরজার কাছে আমার জন্য অপেক্ষা করত। আমার প্যান্টের পায়ে গা ঘষ্ট আর ওর মাথা আমার হাতের তালুতে গুঁজে দিত। পরে একবার আমি একটা দূরের কাজ নিয়েছিলাম। 3 দিনের জন্য শহরতলিতে যেতে হয়েছিল। বিড়ালকে খাওয়ানোর জন্য কাউকে খুঁজে পাইনি। ফিরে এসে দেখি হুজা বিড়ালের বাটির পাশে কুকুরে আছে। অনেক আগেই মারা গেছে। আমি হুজাকে বুকে নিয়ে সারারাত কেঁদেছিলাম। তারপর আমি আর কখনো বিড়াল পুষিনি। এই কয়েক বছরে অনেক কাজ করেছি, অনেক বিড়াল দেখেছি। আমি অনেক আগেই ভুলে গেছি হুদাকে বুকে নিয়ে কাদার সেই অনুভূতি। আমার মাথায় শুধু ছিল কিভাবে আরও বেশি কাস্টমার পাব, কিভাবে সেই 2 ছোট মেয়েকে তাড়িয়ে দেব। আমি দুঃখিত। আমার কাছে এখন শুধু এটুকুই আছে, বাকিটা আমি ব্যাংক থেকে তুলে আনব। আমি আপনার সাথে হাসপাতালে যাব, চিকিৎসার সব খরচ আমি দেব। আমি ওর পাশে থাকব যতক্ষণ না ও পুরোপুরি সুস্থ হয়। এতে আমার ভুল, আমি নোট দেখিনি। আমি ভুল ওষুধ দিয়েছি, আমি ক্ষতিপূরণ দেব। আপনি সত্যিই আপনার ভুল বুঝতে পেরেছেন? এতে আমার ভুল। এই কয়েক বছর শুধু টাকা কামানোর কথা ভেবেছি, আমার বিবেক হারিয়ে ফেলেছি। আগে যা চুরি করেছি আর বেশি টাকা নিয়েছি সব আমার মনে আছে। আমি একে একে সবার ক্ষতিপূরণ দেব। চলুন হাসপাতালে যাই। আমি ডাক্তারের কাছে ক্ষমা চাইব। আমি বিড়ালের কাছে ক্ষমা চাইব। ঝাং আপা উনি। তিন দিন পর
ঝাং আপা, আপনি আবার সারা রাত জেগেছিলেন? হুন রাতে সারাক্ষণ কেঁদেছে আমার ভয় হয় কষ্ট পাচ্ছে কিনা। এখানে তো 3 দিন 3 রাত ধরে আছি। রাতে করিডোরের প্লাস্টিকের চেয়ারে বসে থাকি, একটু ঘুমিয়ে নি। দিনে বিড়ালের জল বদলাই, পা মুছাই, ওষুধ খাওয়াই। এই বুড়িটা সত্যিই বিড়াল ভালোবাসে। ডাক্তার বলেছে আরেকদিন অবজারভেশনে রাখার পর ছুটি দেবে। এগুলো কাল রাতে হাসপাতালের করিডোরে বসে লিখেছি। এই বছরে পুরনো কাস্টমারদের থেকে বেশি নেওয়া টাকা। কাস্টমারদের সব জিনিসপত্র এখানে লেখা আছে। কাস্টমারদের সব জিনিসপত্র এখানে লেখা আছে। তেল কাস্টমারদের সব জিনিসপত্র এখানে লেখা মোট আছে। 27 দেন। হিসেব করে দেখলাম 4,000 টাকার বেশি ক্ষতিপূরণ দিতে হবে। ব্যাংক থেকে 5,000 টাকা তুলেছি, হয়ে যাবে আশা করি। ঝাং আপা, আমি তুলানজিকে নিতে এসেছি। আচ্ছা ভালে। ডাক্তার বলেছে এই জয়েন্টের মলমটা দিনে 2 বার লাগাতে, খাবারের সাথে মিশিয়ে দিলেই হবে। আধা মাসের ওষুধের দাম আমি দিয়ে দিয়েছি। এই নিন 300 টাকা। আগের চিকিৎসার যা খরচ হয়েছে পুরোটা আমি দিচ্ছি। বাকি 30 টাকা দিয়ে বেডালের জন্য কোটাজাত খাবার কিনে দিয়েন। ঝাং আপা, এত টাকার দরকার নেই। আপনি তো 3 দিন ধরে এখানে আছেন। রাখেন, আমারই ভুল ছিল। ভুল ওষুধ খাইয়েছি, অল্পের জন্য মেরেই ফেলেছিলাম ওকে। এটা আমার ক্ষতিপূরণ। এদি তুমি এটা না নাও, আমার মন খারাপ থাকবে। ঠিক আছে, আমি নিচ্ছি। ভবিষ্যতে ভালোভাবে কাজ করো, আর ফাঁকি দিও না। আমার মনে থাকবে। তুমি এখানে কি করছো? আমি তোমাকে দিয়ে বিড়াল দেখানোর সাহস করি না। ওয়াং আপা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আগে আমি আপনার কাছ থেকে বিড়াল দেখানোর জন্য 80 টাকা বেশি নিয়েছিলাম, আর আপনার বাড়ির চিনি কমলা চুরি করেছিলাম। এটা আপনার ক্যান্ড ফুড আর কমলার ক্ষতিপূরণ। আর এই 80 টাকাও রাখুন। আগে আমি লেভের বসে ভুল করেছিলাম, শুধু টাকা উপার্জনের কথা ভাবতাম। খারাপ কাজ করেছি। আপনি আমাকে 2টো বোকা দিলেও চলবে, 2টো থাপ্পড় দিলেও চলবে। আমি সব সহ্য করব। আহ তুমি, আমি তো আগে বলতাম তোমার জীবন সহজ নয়। একজন নারী শহরে একা সংগ্রাম করছে, তুমি এমন কাজ করেছ, এটা আমার ভুল। আমি আর কখনো এমন করব না। ঠিক আছে, ঠিক আছে, জিনিসগুলো আমি নিলাম, টাকাটা থাক। বিশ্বতে ভালোভাবে কাজ করো, আর চালাকি করো না, তাহলেই হবে। না, টাকাটা আপনাকে নিতেই হবে, না হলে আমার শান্তি হবে না। লিউ হাও একজন গরিব ছাত্র। সে একটি পথবিড়াল পুষেছে। আগে আমি তার কাছ থেকে প্রতিবার 40 টাকা নিতাম, নতুন গ্রাহকদের চেয়ে 10 টাকা বেশি। 3 মাসে তার থেকে 300 টাকা বেশি নিয়েছি। ছাত্রী একটু দাঁড়াও, ছাত্রী একটু দাঁড়াও, ছাত্রী একটু দাঁড়াও। আগে আমি তোমার থেকে বেশি নিয়েছিলাম, 300 টাকা বিড়াল খাওয়ানোর ফি। এই টাকাটা তোমাকে ফেরত দিচ্ছি। এই 2 ব্যাগ বিড়ালের খাবার তোমার ক্ষতিপূরণ। দুঃখিত। এইসব ভান করো না। আবার কি ফন্দি আছো? আমি আর ফাঁদে পড়ব না। সত্যি বলছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আগে আমি পুরানো কাস্টমারদের ঠকিয়েছি। তুমি ছাত্রী বলে তোমাকে হেনস্থা করেছি, আর ব্যঙ্গ করে বলেছি তুমি গরিব, বিড়াল পালার যোগ্য নও। আমার মুখ খারাপ ছিল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, আমি বুঝেছি। পরের বার আর এমন করো না। হ্যাঁ, আমি মনে রাখব। আজকের শেষ গন্তব্য সেন ইজানের কাছেই হবে। সে প্রতিদিন সন্ধ্যায় বন্ধুর রাখা গোল্ডেন রিট্রিভারকে হাঁটায়। 6:30টায় ঠিক ইউনিট বিল্ডিং থেকে বের হয়। আশা করি সে আমাকে ক্ষমা করবে। ছাও সেন। ঝাং আপা, কিছু বলবে? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আগে আমি পুরানো কাস্টমারদের ঠকিয়েছি, তোমার থেকে 2,000 টাকার বেশি নিয়েছি, আর তোমার বাড়ির বিড়ালের খাবার চুরি করেছি। পরে মিয়াও স্টার কেয়ারের বিরুদ্ধে গুজব ছড়িয়েছি। তুমি আমাকে বোকা দিতে পারে, এদি আমাকে শাস্তি দেন, আমি মেনে নেব। আমি জানি আমি ভুল করেছি। আমি ভবিষ্যতে ভালো মানুষ হয়ে চলব, আর কখনো ছোটখাটো চালাকি করে কারে ক্ষতি করব না। আপনি যদি আমাকে বোকা দেন, শাস্তি দেন, আমি মেনে নেব। আমি জানি আমি ভুল করেছি। আমি ভবিষ্যতে ভালো মানুষ হয়ে চলব, আর কখনো ছোটখাটো চালাকি করে কারে ক্ষতি করব না। আমার সেই 2,000-এরও বেশি টাকা আপনাকে ফেরত দিতে হবে না। আও না, আমাকে অবশ্যই ফেরত দিতে হবে। আমি আর আপনার কাছে ঋণী থাকতে পারি না। দরকার নেই।
আপনি বাকি সবার টাকা ফেরত দিন। ভবিষ্যতে ভালোভাবে কাজ করা আমার টাকা ফেরত দেওয়ার চেয়ে বেশি কার্যকর হবে। আমি ইতিমধ্যেই 18 জনকে ক্ষতিপূরণ দিয়েছি, বাকি 9 জনকে কালকের মধ্যেই দিয়ে দেব। আমি ভবিষ্যতে আর কখনো এমন জঘন্য কাজ করব না। ভালোভাবে বিড়ালদের যত্ন নেব, সৎভাবে টাকা উপার্জন করব। শাওলিন, আমি দুঃখিত। আগে আমি আপনাদের সম্পর্কে গুজব ছড়িয়েছিলাম, বিড়ালদের নির্যাতন ও জিনিসপত্র চুরির অভিযোগ এনেছিলাম, এমনকি আমার ভাগ্নিকে দিয়ে আপনাদের ফসানোর চেষ্টা করেছিলাম। এতে আমার ভুল ছিল, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি ইতিমধ্যেই পোষা প্রাণীর প্ল্যাটফর্মের লোকদের বলেছি আমি ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়েছিলাম। আমি আপনাদের জন্য একটি ঘোষণা প্রকাশ করতে ইচ্ছুক, যাতে প্রভাব দূর হয়। ঠিক আছে, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না। হ্যাঁ, আমি মনে রাখব। আমি কালই সব পরিষ্কার করে দেব। সব বিড়াল প্রেমী গ্রুপে আমি এটা পোস্ট করব। কাপ্টের ব্যাগে যা আছে সেটা তার সদ্য কেনা সস্তা বিড়ালের খাবার। 1 কেজি 20 টাকা। সে নিজে যে নুডলস খায় তার দাম মাত্র 3 টাকা কেজি। মিমি, নিচে নেমে এসো। যদি পড়ে যাও তাহলে কি হবে? এই বিড়ালটা গাছে উঠল কি করে? এটা আমার ছোট নাতনির বিড়াল। নাতনি বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে। বিশেষ করে বিড়ালটাকে আমার কাছে রেখে গেছে দেখাশোনা করার জন্য। একটু আগে দরজা খুলে আবর্জনা ফেলতে গিয়েছিলাম। বিড়ালটা দৌড়ে বেরিয়ে গাছে উঠে গেছে। নামতে পারছে না, এই গাছ 3 তলা উঁচু। পড়ে গেলে বিড়ালটা নির্ঘাত মারা যাবে। তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে ডাকো। না, এই সামান্য ব্যাপারে তাদের বিরক্ত করা ঠিক হবে না। কে গাছে উঠতে পারবে? এই ডালগুলো খুব সরু। ঠিকমতো পা না রাখলে পড়ে যাবে। আমি যাচ্ছি। মিমি, ভয় পেও না, আমি তোমাকে নিতে নামিয়ে আনছি। জাম আপা, আপনাকে অনেক ধন্যবাদ। একটু আগে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এই টাকাটা রাখুন, কিছু কিনে খাবেন। না না, লাগবে না। আগে আমি আপনার বাড়ি থেকে চিনি কমলা চুরি করেছিলাম। এই সামান্য ব্যাপার আর কি? আমরা 3 দিন ধরে খুঁজছি। আশেপাশের সব এলাকা খুঁজেছি, কিন্তু দেখিনি। ওর পা ভালো না, বেশি দূরে যেতে পারবে না। জানি না কোথায় লুকিয়ে আছে। তোমরা কি পশ্চিম গলির পরিত্যক্ত গাড়ির শেডে খুঁজেছ? ওখানে কেউ যায় না। পথের বিড়ালরা ওখানেই লুকোতে ভালোবাসে। খুঁজেছি, 2 বার দেখেছি, কিন্তু দেখতে পাইনি। তোমরা কি ভালো করে দেখোনি ভেতরের পুরনো সোফাটা? ওখানে একটা ভাঙা সোফা আছে, অনেক তুলা দিয়ে ঢাকা। বিড়ালরা ওখানেই লুকোতে সবচেয়ে ভালোবাসে। আমি আগে যখন পথের বিড়ালদের খাবার দিতাম তখন প্রায়ই ওখানে যেতাম। গুয়াই গুজাই, অবশেষে তোমাকে খুঁজে পাওয়া গেল। আমরা তো ভয়ে মরে যাচ্ছিলাম। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। এটা আপনার পারিশ্রমিক। এটা রাখুন। না না, দরকার নেই। আমি বিড়াল ভালোবাসি। খুঁজে পাওয়া গেছে, টাকার কি দরকার? আপনারা কোন আশ্রয়কেন্দ্রের লোক? আপনাদের কি স্বেচ্ছাসেবক দরকার? আমি 4 বছর ধরে কাজ করছি। বাসায় গিয়ে বিড়ালদের খাবার দিতাম। বিড়ালদের নখ কাটতে পারি, কান পরিষ্কার করতে, ওষুধ খাওয়াতে পারি, এমনকি বিড়াল অসুস্থ কিনা সেটাও বুঝতে পারি। আমি আপনাদের জন্য বিনামূল্যে কাজ করব। সত্যি? আমাদের আশ্রয়কেন্দ্রে বিড়াল বোঝে এমন স্বেচ্ছাসেবকের খুব অভাব। আপা, আমার উইচ্চার যোগ করুন।
আমরা প্রতি বুধবার শনিবার ও রবিবার কাজ করি আপনার যখন সময় হবে চলে আসবেন খাবারের ব্যবস্থা আছে ঠিক আছে তারপর থেকে ঝাং গুইলান প্রতি সপ্তাহে 3 দিন উদ্ধার কেন্দ্রে যেতেন সকাল 6টায় পৌঁছে যেতেন বিড়ালের মল পরিষ্কার করতেন জল ও খাবার দিতেন অসুস্থ বিড়ালদের ওষুধ খাওয়াতেন ও মলম লাগাতেন নতুন উদ্ধার করা পথবিড়ালদের প্রাথমিক পরিচর্যা করতেন তিনি 4 বছর ধরে বিড়ালদের খাবার দিয়েছেন তার হাত খুব দ্রুত চলত একবার উদ্ধার কেন্দ্রে একটি ক্যাট প্লেগ আক্রান্ত ছোট বিড়ালছানা আনা হয়েছিল কেউ ধরতে সাহস পাচ্ছিল না সংক্রমণের ভয়ে ঝাং গুইলান 3 দিন 3 রাত তার পাশে ছিলেন তাকে ওষুধ খাওয়াতেন ও শরীর মুছিয়ে দিতেন এবং বিড়ালটিকে বাঁচিয়ে তুলেছিলেন তিনি নিজের ছোট লিফলেট ছাপিয়েছিলেন এবং বিভিন্ন এলাকার বিড়ালপ্রেমীদের গ্রুপে পাঠাতেন সবাইকে আহ্বান করতেন অব্যবহৃত বিড়ালের খাবার বালি ও বিছানা দান করার জন্য 3 মাসে তিনি 800 কেজির বেশি বিড়ালের খাবার সংগ্রহ করেছিলেন 300 প্যাকেটের বেশি বিড়ালের বালি আগে তার দ্বারা প্রতারিত হওয়া ছাত্র লিউ হাও তার তহবিল সংগ্রহের বার্তা দেখেছিলেন স্বেচ্ছায় 20 প্যাকেট ক্যাট স্টিক দান করেছিলেন এবং গ্রুপে বিশেষভাবে বলেছিলেন যে ঝাং আপা এখন সত্যিই ভালো হয়ে গেছেন আমি শেষবার তাকে উদ্ধার কেন্দ্রে বিড়ালদের খাবার দিতে দেখেছিলাম সারাদিন ছিলেন গ্রুপের লোকেরা তার সম্পর্কে তাদের ধারণা ধীরে ধীরে পরিবর্তন করেছিল 3 মাস পর 3 মাস পর এখন কি করব এইমাত্র এখন দুটি কি জরুরি অর্ডার করব? পেয়েছি এইমাত্র 2টি জরুরি অর্ডার পেয়েছি সব কাস্টমারদের হঠাৎ করে অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে 1 ঘন্টার মধ্যে বিড়ালকে খাবার দিতে যেতে হবে একজন ডংইউয়ান এলাকায় আরেকজন শিওয়ান এলাকায় 2টা জায়গা অনেক দূরে কোনোভাবেই পৌঁছানো যাবে না এখন কি করা যায় কাস্টমারের বিড়ালের ডায়াবেটিস আছে ঠিক সময়ে ওষুধ দিতে হবে দেরি হলে বিপদ হতে পারে আমি কি তোমাকে ইলেকট্রিক বাইকে করে পৌঁছে দেব কিন্তু আমাকেও তো শিওয়ান যেতে হবে পারব না কি হয়েছে জরুরি অর্ডার সামলাতে পারছ না ঝাং আপা আমরা 2টো জরুরি অর্ডার সামলাতে পারছি না কাস্টমারের বিড়ালের ডায়াবেটিস আছে ঠিক সময়ে ওষুধ দিতে হবে আমি তোমাদের হয়ে যাচ্ছি ডংইউজানেরতে আমি যাচ্ছি আমি চিনি ওষুধ দেওয়ার নিয়মাবলী আমাকে দাও আমি পুরোটা ভিডিও করব তোমাদের নিয়ম অনুযায়ী কাজ করব কোনো সমস্যা হলে আমি দায়বদ্ধ থাকব ঝাং আপা আপনাকে অনেক ধন্যবাদ ওষুধটা গোলাপি রঙের ট্যাবলেট একবারে অর্ধেকটা ভেজা খাবারের সাথে মিশিয়ে দেবেন অবশ্যই দেখবেন যেন পুরোটা খায় চিন্তা করবেন না আমার মনে আছে আজকে যে আপা এসেছিলেন তিনি খুব ভালো করে খাবার দিয়েছেন এমনকি আমার বিড়ালের মারি একটু লাল দেখে সতর্ক করেছেন বলেছেন এটা প্রদাহের কারণে কিনা দেখতে খুবই পেশাদার তারপর থেকে ঝাং গুইলান প্রায়ই তাদের জরুরি প্রযোজনে সাহায্য করতেন যখন অনেক অর্ডার থাকত এবং তারা সামলাতে পারতেন না তখন তিনি স্বেচ্ছায় সাহায্য করতে যেতেন পুরো প্রক্রিয়া নিয়ম মেনে ভিডিও রেকর্ড করতেন গ্রাহকের জিনিসপত্র স্পর্শ করতেন না গ্রাহকদের সন্তুষ্টির মাত্রা ছিল অনেক বেশি তিনি নিজের উদ্যোগে মিয়াও স্টার কেয়ারের 500টি লিফলেট ছাপিয়েছিলেন এবং বিভিন্ন এলাকায় বিতরণ করতেন যার সাথেই দেখা হতো তাকেই বলতেন আগে আমি ভুল বুঝেছিলাম এবং মিথ্যা গুজব ছড়িয়েছিলাম এই 2 তরুণীর সেবা সত্যিই নির্ভরযোগ্য বিড়ালদের খাওয়ানোতে তারা পেশাদার এবং মানুষ হিসেবেও সৎ আমি এখন তাদের অর্ডার ডেলিভারিতে সাহায্য করি ঝাং আপা এটা আমাদের সব বিড়ালপ্রেমীরা একসাথে আলোচনা করে আপনাকে এই পুরস্কার দিয়েছে আপনাকে ধন্যবাদ আমি আগে এত খারাপ কাজ করেছি তবুও আপনারা আমাকে বিশ্বাস করতে রাজি যা হয়েছে তা হয়ে গেছে আপনি এখন খুব ভালো কাজ করছেন সবাই তা দেখছে হ্যাঁ মিয়াও স্টার কেয়ারের এখন অনেক অর্ডার বিশেষ প্রযোজনের বিড়ালদের জন্য একজন বিশেষ কর্মী দরকার যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত বা লাজুক বিড়ালদের দেখাশোনা করবে আপনার অভিজ্ঞতা অনেক আসবেন নাকি বেতন অর্ডারের ভিত্তিতে হবে যত কাজ তত আয় আমি আসব আমি অবশ্যই ভালোভাবে কাজ করব আর চালাকি করব না সৎভাবে কাজ করব